মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডাঙায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সঙ্গে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুল্লাযী জা'আলা লাকুমুল আরদা قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات. ذلكم الله ربكم فتبارك الله رب العالمين. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডাগায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। সকলে জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন, ইচ্ছা করলে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের মধ্যেই আপনাকে আমাকে শেষ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের ছোট গর্ভের মধ্যে আমরা রয়েছিলাম, সেখানে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সেখানে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলে। আবার রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন বিকলাঙ্গ কিংবা চোখ অন্ধ করে, হাত বাঁকা করে, পা বাঁকা করে
কথা বলার শক্তি না দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে আপনাকে হেফাজত করলেন। আপনি পৃথিবীতে আসার 40 বছর আগে আপনার রিজিকের ব্যবস্থা রব্বে কারীম করে তারপরে পৃথিবীতে আপনাকে পাঠালেন, সুস্থতার নিয়ামত দান করলেন, দেখার জন্য চক্ষু দিলেন, কথা বলার জন্য আল্লাহ মুখ দিলেন, শোনার জন্য কান দিলেন। এরপরেও যেই সকল বান্দারা শুকরিয়া জ্ঞাপন করে না, যেই সকল বান্দারা আল্লাহর তাসবিহ পাঠ করে না, যেই সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে না, বলেন তো এরা মুমিন না মুনাফিক? সকলেই কথা বলেন, মুমিন না মুনাফিক? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা যে জবান আপনাকে দিয়েছে, এই জবান দিয়ে আরো একটিবার আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, আলোচনা করলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারাও ওয়াস সামাআ বিনাআও ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, এই পৃথিবীর জমিনে আমি তোমাকে অসহায় অবস্থায় পাঠাই নাই। দুনিয়ার জমিনে তুমি কিভাবে বসবাস করবে, বসবাস করার স্থানটা কেমন হবে, তুমি যেন দুনিয়ার জমিনে টিকে থাকতে পারো, তুমি যেন দুনিয়ার জমিনে বাঁচতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি পূর্বে সেই ব্যবস্থা আমি আগে করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদ, আসমানের দিকে তাকিয়ে দেখো, এই পৃথিবীর দিকে তুমি একটিবার তাকিয়ে দেখো। আমি যদি পৃথিবীকে তোমার জন্য বসবাস উপযোগী না করতাম, পৃথিবীটাকে যদি আমি সুন্দরভাবে না সাজাইতাম, ফলমূলের ব্যবস্থা যদি আমি না করতাম, তোমার জন্য যদি আমি রিজিকের ব্যবস্থা না করতাম, তোমার শক্তি দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে তুমি কখনো জমিনে টিকে থাকতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? আমার শক্তি দিয়ে জমিনে টিকে থাকতে পারবো আমি? কথা বলেন, আমার অর্থ দিয়ে টিকে থাকা সম্ভব? জমিনে মাঠের মধ্যে বিসমিল্লাহ বলে বীজ রোপণ করেন একটা, আর আল্লাহ পাক একটা থেকে বৃদ্ধি করে 70 গুণে আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই দয়া কার? আরো জোরে বলতে হবে, এই দয়া কার? রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের দিকে তুমি তাকিয়ে দেখো, যখন চৈত্র মাসে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা আলো দেয়, এই সময় আমাদের অবস্থা এমন হয়ে যায়, এমন হাসপাস আসে, যারা ধনী আছে এসি ছাড়া থাকতে পারি না, গরিব মানুষ যারা আছে ফ্যান ছাড়া আমরা থাকতে পারি না, গায়ের মধ্যে একটি মাত্র পাতলা কাপড় সেটাও আমরা রাখার ক্ষমতা রাখি না। কথা বলেন ঠিক কিনা? এইবার যে গরম গেল, বলেন তো এরকম গরম বিগত 10 বছরের মধ্যে আপনারা দেখেছেন? আহারে, একটু গরম পড়েছে, তাই জামা রাখার মতো শরীরে আপনার ক্ষমতা নাই। বড়লোক যারা আমরা আছি, টাকা আমাদের যাদের আছে, এসি ছাড়া 5টা মিনিটও আমরা থাকতে পারি না। আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যোগ কিংবা তার থেকে একটু দূরে দিয়ে দিতাম, চৈত্র মাসে সূর্য যখন তাপ দিত, বলেন তো মাথার মগজ কি থাকতো? থাকতো মাথার মগজ? আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন
আসমানটাকে তোমার মাথার উপরে না দিয়ে লক্ষ লক্ষ মাইল আমি দূরে দিয়ে দিয়েছি। এর কারণ হলো পৃথিবীর জমিনে যেন তোমরা সুন্দরভাবে বসবাস করতে পারো, তোমাদের বসবাস করতে যেন দুনিয়ার জমিনে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু এখানেই আমি শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি দিয়েছি তোমাদের নিদ্রার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাত্রির মতো ঘুম কি দিনের বেলায় কখনো হয়? হয় কখনো? এটা কি সম্ভব? আল্লাহ বলছেন বান্দা তুমি যে সারাদিন খাটাখাটনি করবে, অক্লান্ত পরিশ্রম তুমি করবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরামের জন্য, তোমার আয়েশের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে নিয়ামত হিসাবে তোমাকে দিয়েছি, যেন তুমি রাত্রি বেলায় বিশ্রাম করতে পারো, সুন্দরভাবে তুমি আরাম করতে পারো। সুবহানাল্লাহ। রাত্রে আল্লাহ দিয়েছেন এমনিতে যে অন্ধকার, যদি একদিন যদি চন্দ্র না ওঠে, একদিন যদি জ্যোৎস্নাটা না ওঠে, বলেন তো আমাদের দেখা কি সম্ভব হয়? টর্চ লাইটের সাহায্য লাগে, বাল্বের সাহায্য লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন বান্দা রাত্রিবেলায় তুমি যেন জমিনে চরণ করতে পারো, রাত্রিবেলায় তুমি যেন জমিনে ঘুরতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় দেখার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে আলোকিত করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে আকাশকে সুসজ্জিত করেছি। সুবহানাল্লাহ। এই সকল কৃপা কার? এই সকল দয়া কার? তাহলে শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। রব্বে কারীম আবার বলতেছে বান্দা লক্ষ্য করে দেখো, এমন জমিন আমি তোমাদেরকে দান করেছি, এমন মাটি আমি তোমাদেরকে দান করেছি, তোমরা যেই শস্য বনে আসো, তোমরা বনো একটা, বীজ রোপণ করো একটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থেকে আমি আল্লাহ ৭০ গুণ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ এখানেই শেষ করে নাই, আমাদের সকলের চেহারা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। রব্বে কারীম বলছেন ওয়াস-সামাআ বিনাআও ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, তোমাদের চেহারা এত সুন্দর উৎকৃষ্ট আমি করেছি, তোমাদের মতো এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন প্রাণীকে, আমার কোন সৃষ্টিকে আমি সৃষ্টি করি নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাজান বলতে চাই আল্লাহর গোলামির দরকার আছে না নাই? কথা বলেন, আল্লাহর গোলামির দরকার আছে না নাই? মসজিদে গিয়ে নামাজের দরকার আছে না নাই? রমজান মাসের রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? কথা বলেন, ভয় করতে হবে কাকে? যদি তোমরা ভয় করার মতো ভয় করতে পারো, যদি তোমরা আল্লাহর গোলামি করার মতো গোলামি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম দুনিয়াতেও তোমাদের ভয় নাই আর আখিরাতেও তোমাদের টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া
বলছেন যারা ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আমি আল্লাহকে ভয় করার কারণে, আমার বন্ধু হবার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকেও তাকে মাফ করব, আর আখিরাতেও আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। এই জন্য পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঈমানদার কারা? আজকের এই মাহফিল দিয়ে প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা আসে নাই, মেলায় ঘুরতেছে, জিলাপি খাচ্ছে, আসলে এদের কপালে হেদায়েত নাই, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের অন্তরে আল্লাহ কি করে দিয়েছেন? মোহর মেরে দিয়েছে। এদেরকে যদি মক্কার ইমাম আর সুদাইস থেকেও এনে বক্তব্য দেওয়া যায়, তবু এদের অন্তরে কোরআনের কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগবে? আল্লাহ মোহর মেরে দিয়েছে। এই জন্য বাজান গোলামি করতে পারা, হেদায়েতের পথে থাকতে পারা, আল্লাহ রাব্বুল আলামিনের বাইন্ডের মধ্যে থাকতে পারা, এটা শক্তি দিয়ে সম্ভব নয়, টাকা দিয়ে সম্ভব নয়, এটা ক্ষমতা দিয়ে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে দয়া করেন, তাকে হেদায়েতের পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথ দেখান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। নিশ্চয় আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। ঘোষণাকার। আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। শুধু কি ভয় কোরআনের মাহফিলে করতে হবে? না অফিস আদালতে যে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কোন গুনাহের কাজ সামনে বেঁধে গেল, এখানে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? রাত্রিবেলায় আপনি গুনাহ করবেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে নাই, দেখছেন কি? কথা বলেন। অফিসে যায় টেবিলের নিচ দিয়ে লাখ লাখ টাকা নেবেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছেন কি? কথা বলেন। আর কারো দেখার দরকার আছে? আল্লাহ বলেছেন ভয় করো, আর যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? দেখবেন দুনিয়ার জমিনে যারা মসজিদের সাথে যাদের মোহাব্বত, আজান শুনলে ঘরে বসে থাকতে পারে না, মসজিদে না গিয়ে এ বান্দা কখনোই বাড়িতে অবস্থান করতে পারে না, আজান শুনলে তার অন্তরটা ছটফট করে, সবার আগে সামনের কাতারে চলে যায়, কারো সাথে তর্কে জড়ায় না, কারো সাথে ফিতনা ফাসাদের মধ্যে জড়ায় না, কারো হক নষ্ট করে না, কোন মানুষকে তার হাত দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, কোন কথার দ্বারা কষ্ট দেয় না। এরাই হলো মুত্তাকি, এরাই হলো মুমিন। সুবহানাল্লাহ বলে। এদের সাথে হয়ে যান, তাহলে দুনিয়াতেও সফল গান হবেন, আখিরাতেও কি হবে? সফল গান হবেন। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হামিম সিজদা এই সূরার মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, সুম্মা ইসতাকামু, ঈমানের প্রতি যারা অবিচল থেকেছে, অটুট থেকেছে, যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, তারা ঈমান থেকে বিচ্যুতি হয় নাই। যতই তাদের বিরুদ্ধে জেল জুলুম হোক, যতই তাদের বিরুদ্ধে নির্যাতিত হোক আর নিপীড়িত হোক, যতই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, বাতিলের কাছে মাথা নত করে নাই। যারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই, ঈমান থেকে যারা জোরে সরে যায় নাই, আল্লাহকে যারা ভুলে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার এই সকল বান্দাদেরকে সুসংবাদ দাও, আমার এই সকল বান্দাদেরকে জানিয়ে দাও, রব্বে কারিমের অসংখ্য ফেরেশতা দুনিয়াতেও তাদেরকে হেফাজত করবে আর আখিরাতেও তাদেরকে
সালাম জানাবেন সুবহানাল্লাহ। বলেন তো ঈমান এনেছি কার উপরে? আলোচনা ভালো লাগছে না বাজার? আলোচনা চলবে না ছেড়ে দিব? আমি ছোট মানুষ, দেখতে মনে হচ্ছে বয়স কম, ছোট। তো দোয়া করেন, আলহামদুলিল্লাহ এই ছোট বয়সেই রব্বে কারিম ভারতের কয়েকটা ডিস্ট্রিক্ট আল্লাহ আমাকে সফর করিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলে এটা আমার কোনো কৃপা না, এটা আমার কোনো বরত্ব না, এটা আপনাদের দোয়া আর আল্লাহ পাকের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাকে সম্মান দান করবে, রব্বে কারিম তাকে সম্মানের চেয়ারে বসাবে। পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে অসম্মানিত করা। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাকে অসম্মান করবে। গুনাহ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নারাজ হয়ে যাবে, পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যাবে খানার প্লেট থেকে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম নজরে আছে না নাই? এই জন্য বাজান চলতে হবে সাবধানে। আল্লাহ আমাকে দেখছেন। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, যারা ঈমানের প্রতি অবিচল থাকবে, অটুট থাকবে, যতই বিপদ তাদের সামনে আসুক, যতই মুসিবত তাদের সামনে আসুক, এরা আল্লাহকে অস্বীকার করবে না, আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল করবে না। আল্লাহ বলেছেন এই সকল বান্দাদেরকে কি করো? সুসংবাদ জানাও। এই সকল বান্দাদেরকে কি করো? সুসংবাদ জানাও। আর যারা মুমিন হবে এদেরকে আল্লাহ বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করতেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। বলে আছেন মুমিন যারা হবে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবেন। তাদের টাকা পয়সা কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, তাদের ধন সম্পদ কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, তাদেরকে অসুস্থ করে আল্লাহ পরীক্ষা করবেন, তাদেরকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবেন। এত কিছু পরীক্ষা করার পরেও যারা আল্লাহকে ভুলবে না, যারা ঈমান থেকে বিচ্যুত হবে না, দূরে সরে যাবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা রেখে ঈমানের প্রতি যারা অটুট থাকবে, মজবুত থাকবে, আল্লাহ বলেছেন ধৈর্য ধরার কারণে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, এইবার আসুন ঈমানটা কি জিনিস জানার দরকার আছে না নাই? কথা বলেন, ঈমান কত বড় আপনার সম্পদ এটা জানার দরকার আছে না নাই? একটু পরীক্ষা হয়ে যাক। যদি বিপদে পড়ে যায়, যদি অর্থের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে চলে যায় এনজিও ব্যাংকগুলাতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, আপনার এখানে কি এনজিও ব্যাংক আছে নাকি? কিস্তি আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। একটু আগেও সূরা বাকারা থেকে শুনেছি, ওয়ালা নাবদুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ঈমানদার যারা হবে তাদেরকে আল্লাহ বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবেন। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে উন্মুক্ত পরিবেশে ইসলামের কথাগুলো শুনছেন, আমি মোল্লা কোরআনের কথা বলছি, উন্মুক্ত মন নিয়ে, উন্মুক্ত হৃদয় নিয়ে, বলেন তো আমাদেরকে বাধাগ্রস্ত করছে? আমাদেরকে মারধর করতেছে? কিন্তু এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হাজারো সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনকে কুরবান করেছে, তাদের স্ত্রীকে বিধবা করেছে, তাদের সন্তানকে এতিম করেছে। তারা সব কিছু কুরবান করে নিজের জীবন শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু টাকার অভাব, এতেই যদি আপনি চলে যান সুদের ঘরে, আপনি কি ঈমানদার? আমার কথা কি মন খারাপ করতেছেন বাজান? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সমাজ সেবার নামে এই এনজিও গুলা মানুষের সমাজ সেবার কথা বলে ইতিহাস খুলে দেখা গিয়েছে বাংলার প্রত্যেকটি বাড়ি বাড়ি এই এনজিও গুলা মেয়েদের জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার ঘরে ঘরে অশান্তি কেন?
আজকে আমাদের রিজিকের অভাব কেন? জমিনে কেন ফসল হয় না? কেন এত গরম? এর কারণ হলো আমরা হালাল খেতে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভুলে গিয়েছি, দিন থেকে দূরে চলে গিয়েছি। আমাদের ঈমান তো এমন ঈমান, কেউ যদি আমাকে 100 টাকা দেয়, কেউ যদি বাজার করার জন্য আমাকে 1000 টাকা দেয়, বলেই ফেলি ভাই তুমি যদি 1000 টাকা আমাকে না দিতে তাহলে মনে হয় আমি না খেয়ে থাকতাম। আসলে রিজিকের মালিক কে? কথা বলতে হবে, রিজিকের মালিক কে? এই যে তুমি টাকা না দিলে আমি না খেয়ে থাকতাম, এই কথার দ্বারা ঈমান আসে না গেছে? হ্যাঁ, এটা বলা যাবে? আর এরকম করা যাবে না বাজান। পরীক্ষা আসবে, আপনাকে তো কোনো পরীক্ষায় আল্লাহ করে নাই। এই পৃথিবীর জমিনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা এসেছে দ্বীনের দাওয়াত নিয়ে, যারা সরাসরি আল্লাহর নবী, প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে। এত সহজ দিন পেয়েছেন, তারপরেও ইসলাম ভালো লাগে না, তারপরেও হারাম আমরা ছাড়তে পারি না, তারপরেও নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। মুমিন যারা হবে বিভিন্ন রকম ভাবে আমি তাদেরকে পরীক্ষা করব, তবে তারা ধৈর্যশীল হবে। যারা শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা রাখবে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, ফেরাউনের একজন দাসী ছিল। এই মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ ছিলেন তো কাদের আল্লাহ? আমাদের আল্লাহ। কাদের আল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর নবী। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ, আমাদেরও সুবহানাল্লাহ বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই দাসী মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন। যখন ঈমান আনলেন, তার এই ঈমান আনার কথাটা বেশি দিন গোপন থাকলো না। ফেরাউন জানতে পারলেন এই পৃথিবীর জমিনে যত বাদশা গ্রহণ করেছে সব থেকে জুলুমকারী বাদশা হলো ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন আছে না বিদায় নিয়েছে? আছে। আল্লাহ বলেছেন যত বড়ই বাদশা তুমি হও আর যত বড় ক্ষমতা তোমার থাকো, আমি আল্লাহ শুধু একটা নাড়া দেব। এই নাড়া দেওয়ার কারণে দেখবে তোমার সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, নিমিষে শেষ হয়ে যাবে। ফেরাউনের দাসে যখন ঈমান আনলেন, ফেরাউন ঘটনাটি জানতে পারলেন। এই দাসী মহিলার 2টা কন্যা সন্তান ছিল। প্রথম কন্যা সন্তান একটু বয়স্ক, আর দ্বিতীয় কন্যা সন্তান ছিল দুধের কন্যা সন্তান, দুধের বাচ্চা। ফেরাউন এই দাসীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, দাসী তুমি যদি মুসার আল্লাহর প্রতি ঈমান না ছাড়ো, যদি আমাকে খোদা বলে না তুমি মানো, এই যে তেল গরম করা হচ্ছে, এই তেলের মধ্যে তোমার সন্তানকে আমি টকবক করে ফুটিয়ে মারবো, তারপরে তোমাকে হত্যা করব। দাসী বলতেছেন, ফেরাউন সন্তান তো আমার না, সন্তানের মালিক কে? কথা বলেন, সন্তানের মালিক কে? সন্তান কি আমাদের? আল্লাহ পাক কিছুদিন আমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানটা যদি নেক সন্তান আপনি তৈরি করেন, এই সন্তানটা যদি আপনি মাদ্রাসায় দেন, এ কখনো চুরি করবে, কখনো ডাকাতি করবে, কখনো রাহাজানি করবে, কখনো মাস্তানি করবে, কখনো ঘুষ খাবে, কখনো সুদ খাবে? এরকম নেককার সন্তান পৃথিবীর জমিনে রেখে যাবার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমি আপনাদের কাছে আকুল আহ্বান করব, আপনাদের সন্তানকে আমরা ভর্তি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, এই কথা আমি বলতেছিলাম। দাসী বলতেছে, ফেরাউন এই সন্তান তো আমার না, এটা আল্লাহর নিয়ামত। আমার সন্তান কেন? যদি আমাকেও তুমি এই তেলের মধ্যে ফুটিয়ে মারো, তবু আমি মুসার আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
ফিরআউন তেল যখন ফুটালো, বড় কড়াইয়ের মধ্যে মাছ যেমন ভাজলে পটপট করে, গরম তেলের মধ্যে যেমন জিলাপি ভাজলে, পেঁয়াজ ভাজলে পটপট করে, ফিরআউন এই দাসীকে পরীক্ষা করার জন্য প্রথম সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। জনম দুঃখী মায়ের সামনে সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মা কেমন ইমানদার, তারপরেও আল্লাহর প্রতি ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরআউন দেখলো মহিলাটি বড় ইমানদার হয়েছে, তার প্রথম সন্তানকে হত্যা করলাম, তার বড় কন্যাকে হত্যা করে ফেললাম, তারপরেও সে ঈমান ছাড়ে না। এইবার দুধের যে কন্যা সন্তান আছে তাকেও কোলে থেকে কেড়ে নিল, তাকেও তেলের মধ্যে ছেড়ে দিল, তারপরেও দাসী ঈমান ছাড়ে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান থেকে বিচলিত হয় নাই, দূরে সরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। একটু আগে বললাম মুমিন যারা হবে বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক এই দাসীকে পরীক্ষা করতেছেন। দ্বিতীয় সন্তানকে যখন হত্যা করলো, দাসী ঈমান ছাড়ে নাই। এইবার ফিরআউন বলতেছে, দাসী তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকেও আমি পুড়িয়ে ফেলবো। দাসী বলতেছেন, ফিরআউন ঈমান আনতে পারে একটা শর্তে। কয়টা শর্তে? সকলে কথা বলেন, কয়টা শর্তে? একটা শর্ত আমি তোমাকে দিলাম, ঈমান আনতে পারি যদি তুমি আজকের সূর্যটা পূর্ব দিকে না উঠায়া পশ্চিম দিকে উঠাতে পারো, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। বলেন তো এটা কি ফিরআউনের দ্বারা সম্ভব? এটা কি কখনো সম্ভব? আল্লাহ বলেছেন, লাউ কানা ফীহিমা আয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো খোদা থাকতো, তাহলে এই পৃথিবী কখনো এরকম সুন্দর থাকতে পারতো? ওয়াফিস সামা ইলাহা ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের মালিক কে? সকলে কথা বলেন, আসমান এবং জমিনের মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনিই তোমাদের প্রভু, যিনি আসমানেরও মালিক, জমিনের মালিক, এবং যিনি রহমান এবং মেহেরবান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফিরআউনের কি পূর্ব দিকের পশ্চিম দিকে উঠানো সম্ভব? কথা বলে সম্ভব? আসলে সে কি খোদা? তার অহংকার, অহমিকা, তার বাদশাহিত্ব আর তার দাম্ভিক্য এত দূর পৌঁছায় গিয়েছিল, ফিরআউন শেষ পর্যন্ত নিজেকে খোদাই দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত বাবাজিরা আমার, দাসী বলতেছেন, ফিরআউন যদি তুমি আজকের সূর্যটা পূর্ব দিকে না উঠায়া পশ্চিম দিকে উঠাতে পারো, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। এটা কি কখনো সম্ভব? ফিরআউন বলছে, না, এটা কখনো সম্ভব না। এই দাসী বলতেছে, ফিরআউন তাহলে তোমার প্রতি আমার ঈমান আনাও কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম। এই পৃথিবীর জমিনে মুমিন যারা হবে তারা তাদের রবের পথে দৌড়াতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তারা কি করবে? তাদের রবের পথে দৌড়াতে থাকবে। বাতিল যদি তার হাত ভেঙে দেয়, দ্বিতীয় হাত নিয়ে সে তার রবের পথে দৌড়াতে থাকবে। বাতিল যদি তার এক পা ভেঙে দেয়, দ্বিতীয় পা নিয়ে রবের পথে দৌড়াতে থাকবে। বাতিল যদি বুলেট মারতে মারতে তার জীবনকে ক্ষত বিক্ষত করে ফেলে, বাতিলের কাছে তবুও মুমিন কখনো কি করবে না? মাথা না তো করবে না। যাতে
বাতিল যতই মুমিনকে আঘাত করুক সে জান্নাতের পথে ছুটবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর রহমতের পথে জান্নাতের পথে সে ছুটতেই থাকবে। বাতিল যদি তাকে ক্ষতবিক্ষত করে ফেলে, বাতিল যদি তাকে হত্যা করে, তার এই দেহটা নিয়ে বাতিলের সামনে মাথা নত না করে কার কাছে হাজির হবে মুমিন? আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। চিৎকারে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাতিলের পথে, বাতিলের সাথে যারা আপোষ করবে না, বাতিলের কাছে যারা মাথা নত করবে না, উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদেরকে সুসংবাদ দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঈমানের আওয়াজ দিয়ে বলা জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা আমার, এই জন্য আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? সকলে কথা বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই আল্লাহকে তো হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলোকে আপনি কবুল করেন। সকলে বলছি আমিন। এখন জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? জান্নাত কি মুয়া মামার বাড়ি পান্তা, মামার বাড়ি কি মুয়া? ইচ্ছা করলে যাওয়া যাবে? জান্নাতে যাবো আর বললাম চলে গেলাম, এত সহজ? জান্নাতে যাওয়া কিন্তু এত সহজ নয়। জান্নাতে যেতে হলে ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? জান্নাত এমনই একটি উদ্যান, জান্নাত এমনই একটি বাড়ি, পৃথিবীর জমিনে কোথাও জান্নাতের মতো বাড়ি নাই। কিয়ামত পর্যন্ত কেউ বানাতেও পারবে না। চিৎকারে বলি সুবহানাল্লাহ। জান্নাত কেমন হবে আমাদের জানার দরকার আছে না নাই? এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলবো, বলবো না ছেড়ে দেবো বাজার? আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, জান্নাত ওই সকল বান্দারাই যাবে, জান্নাতে বাড়ি তাদেরই হবে দুনিয়ার জমিনে যারা পরেজগার হবে, যারা সত্যবাদী হবে, যারা আল্লাহ বীর হবে, যারা আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন করবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 60 বছর জিন্দেগি পার করলেন, বলেন তো কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন? হিসাব করলে দেখা যাবে বাকের খাতাই বেশি, অর্থাৎ নামাজ না পড়ার হিসাবটাই বেশি আর পড়ারটাই কম। তাহলে আপনি জান্নাতে যাবেন কিভাবে? সম্মানিত বাবাজিরা আমার, দ্বিতীয় মেহমান চলে আসছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রতিরাজপুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমার মহব্বতের ভাই হযরত মাওলানা মোহাম্মদ নাইমুল ইসলাম নাহিম সাহেব, আপনাদের কৃতি সন্তান, এই সত্যির সন্তান। আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করিয়েছে, অনেক জায়গায় সে ঘুরে ঘুরে এই কোরআনের দাওয়াত গুলা দিচ্ছেন। আল্লাহ পাক তাকে কোরআনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলছে আমিন। সম্মানিত বাবাজিরা আমার, আর 2 মিনিট কি আমি থাকবো না ছেড়ে দেব? কথা বলেন, থাকবো না ছেড়ে দেব? সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপর? কথা বলেন, ঈমান আনবে কার উপর? ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, হারাম খাবে না, হারাম পথে চলবে না, মানুষকে কষ্ট দেবে না, মানুষের হক নষ্ট করবে না, মানুষের সাথে মুনাফিকি করবে না, অন্যের জমিন আর ঠেকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই
সকল বান্দাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ দান করব, তাদেরকে এমন বাড়ি আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব, এমন জান্নাত আমি তাদেরকে দান করব, যেই জান্নাতি বান্দার পদদেশে তাদের পায়ের তলে থাকবে নদী প্রবাহবান। সুবহানাল্লাহ। তাদের পায়ের তলে কি থাকবে? নদী প্রবাহবান। দুনিয়ার ঘোলা পানি নদীর সেই পানি না। আল্লাহ বলছেন তাদেরকে এত সম্মানিত করা হবে, সেই নদীর মধ্যে থাকবে দুধের নহর, মধুর নহর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। জান্নাতের বাড়িতে আল্লাহ পাক আপনাকে এমন কিছু খাদ্য দিবেন, এমন কিছু মেহমানদারি আপনাকে আল্লাহ করাবেন, দুনিয়ার ফলগুলা খেলে যেমন স্বাদ লাগে, জান্নাতে আপনাকে যখন আম খেতে দেয়া হবে, জান্নাতের বাড়িতে আপনাকে যখন মেওয়া খেতে দেয়া হবে, জান্নাতের বাড়িতে আপনাকে যখন 3 ফল খেতে দেয়া হবে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এই আম তো দুনিয়াতে আমরা খেয়ে এসেছি, এই মেওয়া ফল তো দুনিয়াতে আমরা খেয়ে এসেছি, এই 3 ফল তো দুনিয়াতে আমরা খেয়ে এসেছি। আল্লাহ বলবেন, বান্দা প্রশ্ন না করে আমার মেহমানদারি কর, আমার মেহমান তুই কবুল কর। যখন বান্দা জান্নাতের আম খাবে, জান্নাতের মেওয়া খাবে, জান্নাতের 3 ফল যখন বান্দা খাবে, ওই ফলের স্বাদ এত বেশি হবে, ওই ফলের রস এত বেশি সুগন্ধময় হবে। বান্দা যখন জান্নাতি কোনো খাবার খাবে, দুনিয়ার সমস্ত ফলের স্বাদ, দুনিয়ার সমস্ত খাবারের কথা বান্দা ভুলে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু রুজিকনা মিন ক্বাবল। এই খানা পিনা আর শেষ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মধ্যে এত সম্মান দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দাদের মধ্যে বান্দাকে এত বেশি ইজ্জত দান করবেন, রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আপনাকে আমাকে আসমানের জ্যোৎস্নার মতো সুন্দর চেহারা দিয়া, আকাশের তারকারাজির মতো ঝিকিমিকি চেহারা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যেতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে সুদ ছাড়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে সত্য কথা বলার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে হজ করার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? যদি এইগুলা করতে পারে তাহলে আল্লাহ ওয়াদা করেছেন কে? আল্লাহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি ইবাদত করে আসতে পারো, পাক্কা মুমিন হয়ে আসতে পারো, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করলাম আমার মতো উত্তম ব্যবহারকারী আর তোমরা কোথাও খুঁজে পাবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালকে জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফজরেই প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। কে কে মসজিদে যান, প্রত্যেকটি ইমাম সাহেব কি কিন্তু জানবে যে হুজুর আলোচনা করে গিয়েছিল জান্নাতের ফল তো খাবেন, কিন্তু ফল তো আর এমনি এমনি পাওয়া যাবে না। দুনিয়াতে যদি গাছ না লাগান ফল পাবে? গাছ না লাগায়া গোফে তেল দিয়ে যদি সারাদিন কাঁঠাল গাছের দিকে তাকিয়ে থাকেন, যদি মনের মধ্যে কল্পনা করেন এখানে কাঁঠাল গাছ হবে, কাঁঠাল গাছ লাগাবো, তারপরে কাঁঠাল হবে, কাঁঠাল খাবো, কল্পনাই করতেছেন, গাছ লাগান নাই, কাঁঠাল কখনো খেতে পারবেন আপনি? তো জান্নাতে যাবার যে শর্ত, পাক্কা ঈমান লাগবে, এরপরে হালাল রিজিক আপনাকে খেতে হবে, হারাম সমস্ত পথ ছেড়ে দিতে হবে। এরপরে রব্বে কারীম আপনাকে যে আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি আর আকল দিয়ে মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ পথে চলতে হবে। যদি এইগুলা করতে পারেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।